হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। দেখতে পাচ্ছ সকাল 9টার সময় ঘুম থেকে উঠছি। কি করব, আজকে একটা নতুন ব্লগ বানাই, সঙ্গে থাকো। চলো। তো এই যে আমি মশারিটা উঠা নিলাম, তারপরে বালিশ টালিশগুলো সব নিচে ফেলে দিলাম, তারপর কম্বলটা গুছিয়ে নিলাম। নেওয়ার পরে তখন গুছানো হয়ে যাওয়ার পরে তখন আমি বিছনার চাদরটা উঠে নিলাম, উঠাই নিয়ে ঝাড়ি টাড়ি তারপরে আবার পাইতে দিলাম। পাইতে দেওয়ার পরে আমার বিছনা ঝাড়া কমপ্লিট। একটু বাইরে যাই দেখি সূর্যের আলোটা কি অবস্থা। ঘর বাড়ির এই 2 দিন থেকে বৃষ্টি পড়ে আমাদের ঘর বাড়ি একদম পুরো অবস্থা খারাপ। আমরা যেহেতু দোকান করি তো ছোবা টোবা সব ভিজে গেছে। মা ওগুলো সকালবেলা শুকাইতে দিয়ে চলে গেছে কাজে রান্না করে। তো আমাকে এখন ঘরটার ঝাড়টা দিয়ে পুজো টুজা দিতে লাগে। তো চলো করি। তো আমার ঘরটাগুলো ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম, তারপরে এখন বারান্দার মধ্যে আসলাম, বারান্দাটা ঝাড়ু দিলাম। তো বৃষ্টি এই কদিন ছিল তার জন্য ছোবা টোবাগুলো মা শুকাইতে দিয়েছে। তো এখন ছোবাগুলো বাইরে নিয়ে গেছে, তো সব নোংরাগুলা পড়ছে। তো নোংরা ঝাড়টা দেওয়া হয়ে গেল। তো আমি ব্রাশটা নিয়ে নিলাম, ব্রাশের মধ্যে কলগেট নিয়ে নিলাম একটু, যতটা আমি নিই। তারপর জল টল নিয়ে নিলাম একটু ব্রাশে, তারপরে আমি ঘষা শুরু করে দিলাম। এভাবে ঘষে টষে তারপর তোমরা কীভাবে ঘষো আমাকে কমেন্টে জানাবে। আমি তো এইভাবেই ঘষি। কমপ্লিট। এখন আমি ঘর মুছবো। তোমাদের কার কার অভ্যাস আছে যে এরকম করে মার শুকানো জামা কাপড় থাকলে তোমরা মুখ মোছো? আমি তো তাই করি। চলো এখন আমি ঘর মুছবো। মুছার জন্য নিয়ে নিচ্ছি আমি ফিনাইল। এটাকে এখন আমি দিব, তাহলে আমাদের ঘরগুলো একদম চকচকা হবে, সেন্ট হবে, সুগন্ধ। তো এখনই আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, চোখে ঢুকে যেত আমার ফিনাইলটা। অনেকটা পড়ে গেছে, এখনই কানা হয়ে যেতাম। আমার সাথে এরকমই হয়। তো এই যে আমি ঘরটরগুলো মুছা শুরু করে দিয়েছি। তো আমার ঘরটার মুছাগুলো কমপ্লিট হয়ে গেল। ঘর মুছা কমপ্লিট, এটা কমপ্লিট। এখন আমি চান করে পূজা দিব। তো চলো চানটা করে, চান টান করে রেডি হয়ে গেলাম। এখন আমি পূজা দিব। তো চলো। এই যে আমার মা লক্ষ্মী, বজরংবলী, মা সরস্বতী, আর এখানে আছে রাধাকৃষ্ণ। তো এখন আমি থালাটাগুলো মাজবো, মাজার পরে ইয়ে করবো। তো ঠাকুর ঘর থেকে আমি বাসন টাসনগুলো নিয়ে আসলাম, আনার পরে এই যে সবগুলো মাজা শুরু করে দিয়েছি। তো কুয়ার পাড়ে বলে ঠাকুরের বাসন মাজতে লাগে না, তো আমি বাইরে নিয়ে আসলাম, বাইরে বাসনগুলো মাজে নিচ্ছি। মাজা টাজা যে মাজছে, মাজা টাজা হয়ে গেলে এখন আমি ঘরে যাব। ঘরে যাওয়ার পরে ঠাকুর পূজা দেব। তো পূজাটা আমার তোলা হয়নি, দেওয়া হয়ে গেল, সব কিছু কমপ্লিট। কাজকর্ম এখন সারাদিন আমি খাবো আর ঘুমাবো। আমার এতটুকুই কাজ থাকে বাড়িতে বৃহস্পতিবারের দিন, আর এমনি দিনে তো কোনো কাজই থাকে না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর আমার প্রচণ্ড খিদা পাইছে। টাটা।